সূরা হলো সূরা বাকারা। ইমাম ইমদাদুল্লাহ ইবনে কাসির কিতাব লিখেছেন, উসুলে হাদিসের বিখ্যাত কিতাব ইখতিসার উলুমুল হাদিসের 24 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে ফাজাইলে কোরআনের 3 নম্বর পৃষ্ঠায় ইমাম কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সূরা বাকারা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা উপকারের কথা বলেছেন। যেই গৃহে নিয়মিত সূরা বাকারা পড়া হবে, আল্লাহর হাবিব বলেছেন, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন তা তোমরা কল্পনাও করতে পারবা না। এই জন্য যেই গৃহে সূরা বাকারা পড়া হয়, বৃষ্টি আকারে আল্লাহর রিজিক ওই ঘরের মধ্যে দান করেন। আল্লাহু আকবার। 2 নাম্বার লাভ হলো, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত পড়বে ওই গৃহের মধ্যে আল্লাহ তাআলা শয়তান মুক্ত রাখবেন। 3 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা বাকারা হলো এমন একটা উপকারের জিনিস, পুরাতন জাদু, যত রকমের জাদু টোনা বান জিন ধরা রোগী রয়েছেন, সূরা বাকারা নিয়মিত পড়ে যদি পানির মধ্যে ফু দিয়ে কুল বরই পাতার মধ্যে গোসল নিয়মিত করেন, ইবনে হাজার আসকালানি আজ থেকে শত শত বছর পূর্বে ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে গেছেন, তাহলে আল্লাহ তাআলা তার জাদু টোনার প্রভাবকে কমিয়ে দেন, জিনের শক্তিকে আল্লাহ দুর্বল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূরা থেকে পড়েছি। কয় নাম্বার আয়াত? সূরা বাকারা ভার্স 183, 183 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাগুলোকে ফরজ করেছি, যেমন পূর্ববর্তী নবীদেরকেও আমি আল্লাহ রমজানের রোজাগুলোকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রমজানের রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। অতীত